السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أرسل رسوله بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها وزوجها وبث منهما رجالا كثيرا والنساء التي تسألون به الأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا قولوا قولا سديدا ويصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز عظيما. ومن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وختام النبيين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে একটি আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, রামডাঙ্গা আমতলী জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকে এই একদিন ব্যাপী একটি বিরাট ওয়াজ মাহফিল। এই মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আব্দুল মালিক মাদানী। এরপরে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল নূর সাহেব। আল্লাহ তাআলা যেন তাদেরকে কোরআনের এবং হাদিস থেকে সঠিক দিক নির্দেশনামূলক আলোচনা এই মাহফিল প্যান্ডেলে করতে পারেন। এজন্য মহান রাব্বুল আলামিনের কাছে আমরা তাদের জন্য দোয়া করি। সকলে আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিল অত্র এলাকার রামডাঙ্গা আমতলী এলাকা মানুষের পক্ষ থেকে, বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে এবং নারী পুরুষ সকলের পক্ষ থেকে আমরা যে আয়োজন করেছি, আল্লাহ তাআলা যত এই মাহফিলকে আমাদের পরকালের নাজাতের জন্য সকলের জন্য কবুল করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে যারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আল্লাহ তাআলা যেন সদকা এই যা প্রকৃত জাযা খায়রান জাযা যাতে আল্লাহ তাআলা তাদেরকে দান করেন, আমরা তাদের জন্য দোয়া করি। সকলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আমাদের প্রধান পৃষ্ঠ হিসেবে উপস্থিত থাকবেন আমাদের এই পরিচিত ব্যক্তি কমান্ডার শামসুল হক সাহেব। তিনি আমাকে কথা দিয়েছেন এবং আসবেন। আমাদের অতিথিবৃন্দ আসবেন, তারা যাতে আমাদের এই মাহফিলকে এসে ধন্য করেন, এই জন্য আমরা তাদের আসার জন্য আমার কাছে সাহায্য প্রার্থনা করতেছি। যারা অতিথিবৃন্দ আছেন অত্র এলাকার সমস্ত মানুষ, যাতে আমরা এই মাহফিলটাই ওসিলায় আল্লাহ তাআলা যাতে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, এই জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া প্রার্থনা করি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই মাহফিল প্যান্ডেল থেকে শুরু করি
আমরা যারা কালেকশনে সহযোগিতা দিয়েছেন এবং আমাদের এলাকার ভাই ও বোনেরা যে অর্থনৈতিক সহযোগিতা করেছেন, আমরা শেষ পর্যন্ত আল্লাহ যাতে এই মাহফিলের ওসিলা করে আমাদের সকলকে মাফ করে দেয় এবং এই মাহফিল যেন আমাদের জান্নাতের জন্য একটি জাহান্নামের আগুন থেকে বাঁচার একটি ওসিলা হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের আশেপাশে যারা কবরবাসী আছেন, যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাআলা এই মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা তুমি মাফ করে দেন। তাদের পক্ষে আমরা তোমার কাছে প্রার্থনা করেছি, আল্লাহ তুমি তাদের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আমাদের পিতামাতাদেরকে মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। সম্মানিত এলাকাবাসী, আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা যাতে কবুল করে নেন দিনের পথে, যেমনি করে দিনের পথে কবুল করে নিয়েছিলেন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মা গর্ভ থাকাকালীন সময় কাবা ঘরের খেদমত করার জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। আমি বন্ধের প্রতি অনুরোধ রাখবো, আপনাদের সন্তানদেরকে কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান অর্জন করার জন্য যে পরিবেশের দরকার, সাথে সাথে বাংলা ইংরেজি শেখার জন্য যে পরিবেশের করা দরকার, সেটা আপনারা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। যেহেতু এই ইলম অর্জন করা নর এবং নারী সকলের জন্য ফরজ, এই কাজটা থেকে আমরা যাতে বিরত না থাকি, আল্লাহ যাতে আমাদের সকলকে ইলম অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত আজকের এই মাহফিলে উপস্থিত শ্রোতাবৃন্দ, আজকের এই মাহফিলের আলোচকবৃন্দ, আজকের এই মাহফিলের আমাদের প্রধান অতিথি, তিনি হয়তো আমাদের মাঝে হয়তো কোনো মেসেজ পাঠাইছেন আমাদের মাঝে, তিনি আসতে পারবেন না। গতকালকে তিনি একটা মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলায় গোবিন্দগঞ্জ উপজেলায়। তিনি আজকে আমাদের মাঝে পাঠাবেন না, তবে তার পক্ষ থেকে যাহা করা দরকার তিনি সেই মেসেজ পাঠিয়েছেন আমাদের জন্য। আল্লাহ তাআলা তার শারীরিক সুস্থতা এবং দিনের খেদমত করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আমাদের বিশেষ অতিথিবৃন্দ, আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা আছেন, আল্লাহ তাআলা সকলকে এই মাহফিলের ওসিলায় আল্লাহ তাআলা তাদেরকে এবং তাদের পিতামাতাদেরকে মাফ করে দেও এবং ওই পরিবারগুলোর জন্য আল্লাহ তাআলা অনাবিল শান্তি এবং রহমতের সাকিলা নাজিল করে দেও, এই কামনা এবং দোয়া আল্লাহ তাআলার কাছে আমরা রাখছি। আল্লাহুম্মা আমিন। এত সুন্দর ডেকোরেশন যে সমস্ত ভাইরা কষ্ট করে করেছেন, আল্লাহ এই কোরআনের পরিবেশ আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ তাআলা যা করেছেন, আল্লাহ তাদেরকে রাত্রি দিনের মধ্যে 5 ওয়াক্ত সালাত যথাযথ মর্যাদার সহিত আদায় করার তুমি তৌফিক দান করো। ইয়া আল্লাহ তাদের পরিবেশ এবং তাদের ব্যবসাকে আরো উন্নত করে দাও। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই সব, দীর্ঘদিন যাবত আমাদের এই মসজিদটি স্বাভাবিক অবস্থায় আছে। এটার থেকে আমাদের প্রতি শুক্রবার আমাদের যে সমস্ত ভাই এবং বোনেরা নামাজ পড়তে আসে, আমাদের কিছু বোন এখানে নামাজ পড়তে আসে শুক্রবার, অনেক কষ্ট করে মাদ্রাসা ঘরে সালাত আদায় করে। আমাদের ভাইরা যারা নামাজ পড়তে আসেন, বারান্দা ছেড়ে আমাদেরকে ফাঁকা মুক্ত মাঠে আমাদেরকে চট বেশি নামাজ পড়তে হয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য কামনা করি, আপনারা সকলেই সহযোগিতা করবেন যাতে আমাদের এই মসজিদটাকে আমরা 3 তারা মসজিদে রূপান্তরিত করতে পারি। এই পরিকল্পনা হাতে নিয়ে আমরা এই মাহফিলের আয়োজন করেছি। এই মাহফিলের এই মসজিদ থেকে আমরা চাই কোরআন এবং সহিহ হাদিসের আলো আমাদের সবার মাঝে এই আলোকিত হোক, এই কামনা এবং এই কামনা বাসনা, এই মনোবৃত্তি আমরা পেশ করি আল্লাহর কাছে। আল্লাহ যাতে আমাদের এই মনের আকুতিটুকু কবুল করেন। সকলে আল্লাহুম্মা আমিন। এই মসজিদে যারা ইমামতি এবং মুয়াজ্জিনি করবেন ভবিষ্যতে এবং যারা আছি আমরা, আল্লাহ তাআলা সকলকে যাতে সহিহ হাদিস অনুযায়ী এই মসজিদ অনেক দিন থেকে পরিচালিত হয়ে আসতেছে এবং আল্লাহ তাআলা যাতে ভবিষ্যৎ পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইরা, আমরা যারা ইসলাম নিয়ে চেতনা, ইসলাম নিয়ে বাসনা, ইসলাম নিয়ে আমাদের চলাফেরা, ইসলাম নিয়ে আমাদের বেঁচে থাকা, এটাই মুসলিম নর এবং নারী সকলেরই প্রেরণা হওয়া দরকার। এটাই আমাদের কর্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন চাকরি করার, একজনকার গোলামি করার জন্য নয়। আল্লাহ তাআলা আমাদেরকে ভ্যান টানার জন্য প্রেরণ করেছেন তা না। আল্লাহ তাআলা আমাদেরকে কোনো না কোনো একটা পেশায় জড়িত থেকে আমরা রিজিকের ধান্দায় ব্যস্ত থাকবো তা না।
আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন একটা মহান উদ্দেশ্য, সেটা হলো আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে তার বিধান অনুযায়ী পৃথিবীতে তারা চলবে, এই অনুযায়ী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুন, নিশ্চয়ই আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার উদ্দেশ্য হইল তার ইবাদত করা। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে আদম আলাইহিস সালামকে যখন তিনি বিপদে পড়েছিলেন, সেই গাছটির নিকটে যে বেহেশতি পোশাক যখন তার খুলে গিয়েছিল, তখন সে বিব্রতকর অবস্থায় পড়েছিল। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সম্মানিত ভাই সব, আমরা সেই কিতাব পবিত্র কোরআন, এই হেদায়েত আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা জানতে পেরেছি, এবং হাদিসের মাধ্যমে কিভাবে কোরআন মানতে হবে সে বিষয়টা তিনি স্পষ্ট করে সাহাবাদেরকে শিক্ষা দান করছেন। আমরা সাহাবাদের আমল থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সাহাবাদের আদর্শ বাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে যে শিক্ষা দিয়েছেন, এটাই হলো সঠিক সুন্নাহ। এই সুন্নত আমাদেরকে আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যে কাজটা সম্পাদন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা তারা সেইভাবে সেটা আমল করেছে, আমরাও সেইভাবে সেটা অনুসরণ করব। এই ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা হলো, হে নবী, হে রাসূল, তুমি জাতির সামনে উপস্থাপন করো, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার কথা বলা হয়েছে। মুখে ভালোবাসবেন আর নবী যে কামটা করেন নাই ওই কামটা করা, এটা নবীকে অনুসরণ করা নয়। কাজে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণের মধ্য দিয়ে নবীকে যদি আমরা অনুসরণ করি, তাহলে আল্লাহ তাআলা কি বলছেন, তাহলে আল্লাহর ভালোবাসা আমরা পাবো, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আর কি করবেন, আমাদের অপরাধগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আমরা তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। সম্মানিত এলাকাবাসী, আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করে ইসলামকে মানতে চাই। আমরা কোনো পাগলা পীরের অনুসরণ করে ইসলাম মানতে চাই না। আমরা কোনো খানকা শিলের দাদা পীরের অনুসরণ করে ইসলাম মানতে চাই না। এই ইসলাম সঠিক ইসলাম নয়। সঠিক ইসলাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ অনুসরণ করা। আমরা এই ইসলাম মানতে চাই। এই ইসলাম আমাদের যাদের মধ্যে নাই, আল্লাহ তাআলা সেটা আমাদের মধ্যে প্রতিফলন ঘটান এবং সে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, মাতাকুমুর রাসূলু ফাখুজু, তোমার রাসূল যাহা দিয়েছে তাহা গ্রহণ করো, মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল যাহা তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। সম্মানিত ভাই সব, রাসূলের জীবন আদর্শে যে জিনিসটা নাই, সেই জিনিসটা আমরা ধর্মের নামে যদি চালু করি, এটা আমাদের জন্য ভুল, এটা খুবই অপরাধ, এটা খুব মারাত্মক। আল্লাহ তাআলা বলছেন এটা জালেমের কাজ। এটা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলেন নাই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, আল্লাহর নামে নতুন কিছু চালু করে দেওয়া, এটা আল্লাহ তাআলা বলছেন যে এটা জালেমের কাজ, আর আমি জালেমদেরকে পথ প্রদর্শন করি না। সূরা সফে আল্লাহ তাআলা বলছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইয়াদউ আলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদি কাওমাজ জালিমিন। যারা ইসলামের নামে মন গড়া কথা চালু করে দেয়, ইসলামের নামে বাপদাদার কথা চালু করে দেয়, যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ নাই, এরকম কাজ ইসলামের নামে সমাজে চালু করে দেয়, আল্লাহ তাআলা এই সমস্ত জালেমদেরকে পথ প্রদর্শন করেন না। এ ব্যাপারে শুধু সফে নয়, আর অন্যান্য অনেক সূরায় এই ঘোষণাটা দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে রাসূলের নামে কোনো প্রতারণার ফাঁদে আমরা না পড়ি, ইসলামে আমলের নামে অন্য কোনো প্রতারণার বেদাতি কোনো কাজের সাথে যে আমরা জড়িত না হই, এই তৌফিক আল্লাহ তাআলার
আমাদেরকে দান করুক এবং আল্লাহর কাছে মাফ চাই শয়তানের যাবতীয় ওয়াসওয়াসা থেকে। আল্লাহ তাআলা শয়তানের যাবতীয় ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে বিরত থেকে ইসলামের সুমহান সুশীতল ছায়াতলে যে আদর্শ মানলে আমরা দুনিয়ায় কল্যাণ পাবো এবং পরকালে মুক্তি পাবো, সে আদর্শ গ্রহণ করার তৌফিক দান করুক। আমি আমার উদ্বোধনী কথা একটি কথা বলে শেষ করে দিতে চাই, সেটা হলো আমরা অনেক আমল করবো, সেই দিন আমলগুলো আমাদের অনেক অনেক আমল হয়ে যাবে। আমরা আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করার জন্য আমরা সামনে অগ্রসর হব, ফেরেশতারা ব্যারিকেড তৈরি করবে। ফেরেশতারা ব্যারিকেড তৈরি করে বলবে যে তোমাদেরকে হাউজে পানি পান করার কোনো অনুমতি নাই, আল্লাহর পক্ষ থেকে কোনো অনুমতি নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত থাকবেন, সেখানে চলে আসবেন, দেখবেন তাদের হাতগুলো নূরের ঝলকানিতে ঝলকেছে এবং তাদের মুখ নূরের ঝলকানিতে ঝলকিতেছে, পা ঝলকিতেছে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, স্পষ্ট বোঝা যাচ্ছে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ফেরেশতারা ব্যারিকেড দিয়ে ধরে আছে, তা হাউজে কাউসারের পানি পান করার অনুমতি তোমাদের জন্য নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করবে ফেরেশতাদেরকে, ইয়া মালায়েকা কি খবর, এরা কেন হাউজে কাউসারের পানি পান করতে পারতেছে না, কারণটা কি? বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওফাতের পর আপনার মৃত্যুর পরে এরা যে ধর্মের নামে ইসলামের নামে যে সমস্ত বেদাতি কার্যক্রম সমাজে চালু করছিল, এটা থেকে আল্লাহ তাআলা ইসলাম থেকে তারা অনেক অনেক দূরে সরে চলে গেছে। তারা এই কার্যক্রম দিয়ে তাদের নিজস্ব পেট তারা উদরপূর্তি পূরণ করেছে। সম্মানিত ভাই সাহেব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের আমলগুলো কবুল করেন এবং আমরা যাতে রাসূলের সুপারিশ পেতে পারি, এজন্য রাসূলের আদর্শ অনুসরণ ছাড়া, রাসূলের খালি মহব্বত দিয়ে মুখে মহব্বত করব আর বেদাতি কাজ করব, বেদাতি খাওয়া খাবো, শিরকি ইবাদত করব, আল্লাহ তাআলা এটা কবুল করবেন না। সম্মানিত ভাই সাহেব, আল্লাহ তাআলা কবুল করবেন শিরক এবং বেদাত মুক্ত আমল আল্লাহ তাআলা আমাদের জীবনে প্রতিফলন করার এবং তা আমল করার তৌফিক দান করুন। কোরআন হাদিসের আলোকে যাতে আমরা আমাদের জীবনকে আলোকিত করতে পারি, কোরআন ও সহিহ হাদিসের আলো আমাদের সবাই যাতে আমরা যাতে সবাই এই আলোয় আলোকিত হতে পারি, এই তৌফিক কামনা করে মহান রব্বুল আলামিনের কাছে এই দোয়া করি, আল্লাহ আমাদেরকে তুমি তোমার রাসূলের পথে ইসলামের যাবতীয় হুকুম আহকাম তাকে অনুসরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।